আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে এই যে কাঁচামরিচ তেলে ভেজে নিলাম, আর এইখানে পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি। আলু ভেজে নেব, শসা সহকার আলু তেল সেদ্ধ করে নিয়েছি আগে, এখন ভেজে নেব। নেওয়ার পরে বাটনায় মেরে ভর্তা করবো। চামচটা গরম হয়ে গেছে হওয়ার কারণে পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে আমি আলুটা তেলে ভেজে নেবো শসা সহকারে। আজকে আলু ভর্তা দিয়ে কোনটা দিয়ে খাওয়া হবে। এই যে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, মাঝে মাঝে যদি আমি একটু কোনটা না খান এই গরমে দেবেন ভিতর কীভাবে ঠান্ডা থাকবে। অনেক অনেক গরম পড়েছে, প্রচণ্ড রোদের তাপমাত্রা। তার জন্যে আজকে সকাল সকাল আলু ভর্তা করা হচ্ছে। আজকে কোনটা খাওয়া হবে। এই যে এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন তেলও ভেজে নেব, শসাটা সহকারে পোড়া পোড়া হয়ে ভাজা হবে, তারপরে আমি ভর্তাটা করব। তেলে আলুটা ভেজে নেবে, শসাটা ভর্তাটা একবারে চেটকা চেটকা হবে। এরকম করে আলু ভর্তা কে কে খেয়েছেন? ভর্তা করার জন্য এখন আমি বাটনাতে দিয়ে দেবো লবণ, এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন কাঁচামরিচটা বেটে নেব। এইভাবে বাটনায় ভর্তা করা কে কে পছন্দ করেন? এইভাবে ভর্তা করে খেলে কিন্তু অনেক মজা হয়। থাকুন, আমি ভর্তাটা করে নেওয়া হচ্ছে। এইভাবে এখন আলুটা বেটে নেওয়া হবে। কত সুন্দর লবণীয় হয়ে গেছে। এই ভর্তাটা খেতে অনেক টেস্ট লবণ দেখতেছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। সাথে যদি মাছ তেল ভেজে একটু অ্যাড করেন আরও সেই স্বাদ হবে। আমি আজকে মাছ না দিলাম, অন্য আরেকদিন আলুর সাথে মাছ ভর্তা করে দেখিয়ে দেবো কীভাবে করা হয়। এখানে আজকে ডাল রান্না করা হচ্ছে, আলু ভর্তা, মুসুরি চালের ডাল। আলু ভর্তা তো কোনটা দিয়ে খাওয়া হবে। আর এই যে ডাল রান্না করা হচ্ছে, গরম ভাত দিয়েও খাওয়া হবে আলু ভর্তা ডাল। এখন ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চালিয়ে দেওয়া হবে। ডালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন কানটাকে তুলে দেবো সিদ্ধ করার জন্যে। আর এই যে এখানে
ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাতের বলক এসে গেছে। আজকে সিম্পল খাবার, মাছ গোস্ত আর কত খায়, মাছ গোস্ত খেতে খেতে আর খেতেই মন চায় না, তার জন্য আজকে খাওয়া দাওয়া হবে সিম্পল, সিম্পলভাবে খাওয়া দাওয়া হবে। ডাল আর ভর্তা, ডাল আর ভর্তা খেতে কে কে আপনারা পছন্দ করেন? এখন কিছু এই যে আজকে আমি থাইল্যান্ডের জুস অর্ডার করে নিলাম আমার পেটের ভুঁড়ির মেদ কমার জন্যে, অনেক চর্বি হয়েছে, তার জন্যে চর্বি কমানোর জন্য থাইল্যান্ডের প্রোডাক্ট আমি অর্ডার করে নিয়ে নিলাম। এই যে জুসের প্যাকেট একটা, আর এই ক্যাপসুলের প্যাকেট দুইটা, এই যে ক্যাপসুলের প্যাকেট দুইটা, আর এই যে জুসের প্যাকেট, এই জুসের প্যাকেট তো আগে দেখাইলাম, আর এই যে ক্যাপসুলের প্যাকেট দুইটা প্যাকেট একসাথে, দুইটা 1 মাস খাইলে না কি বলে, তাইলে 8 থেকে 10 কেজি ওজন কমা যাবে। দোয়া করবেন আপনারা আমার পেটের মেদ ওজন কমে যেমন আমি স্বাভাবিক হইতে পারি। এই যে কাঁটালুসা কার কার কাছে পছন্দ, একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ, অনেক মজা হয়েছে। মাংস, গরুর মাংস ফিল করতেছি, মনে হচ্ছে কাঁঠাল তো ওষে না, গরুর মাংস খাচ্ছি, এরকম একটা মজা ফিল হচ্ছে। যেখানে আরও আছে, কে কে কাঁঠাল উষা খেতে পছন্দ করেন, এইভাবে কাঁঠাল উষি খাবেন। পাকা কাঁঠাল খেলে তো একটু শরীরের স্বাস্থ্য ক্ষতি করে, উষা কাঁঠাল খেলে কোনো ক্ষতি করে না। পন্তাগুলো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম, একটু লবণ নিলাম, লবণ না নিলে মজা লাগবে না। হ্যাঁ, এখন এই যে আলুর ভর্তা দিয়ে টেস্ট করব পন্তা কেমন মজা লাগে। বিসমিল্লাহ, অনেক মজা। ভর্তাটা দেখলেন তো, সব কিছু ভেজে নিয়ে গেছি, তারপরে সর্ষের তেল ভর্তার সাথে অ্যাড করে দিলাম। অনেক মজা, ভর্তা দিয়া, পন্তা দিয়া আলু ভর্তা, অনেক মজা। আপনারা কে কে খেয়েছেন, যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখেন কতটুকু মজা লাগে। ঢাকনা দিয়ে দিলাম। মানুষ রান্নাঘরে খালি গোছাইতে হয়, মেয়ে মানুষ খালি রান্নাঘরে গোছাও, রান্নাঘরে গোছাও। ভাতের সুইচ উঠলে বন্ধ করে দেবো। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।